আজকে আপনাদের কাছে আমি একটা বাস্তব চিত্র শৈশবকাল থেকে শুরু করে আমরা বৃদ্ধকাল পর্যন্ত যে একটা বাস্তব চিত্র সেই বিষয়ে আপনাদের আজকে তুলে ধরব। আমরা অনেক সময় নিজেকে অনেক সুখী মনে করি, অসুখী মনে করি। একদমই। কিন্তু বেশিরভাগ অঞ্চলে যারা আপনার মনে করে যে ধরেন এই একটা চিত্র শহর অঞ্চল। বর্তমানে আগে এক সময় এটা গ্রাম ছিল। যা বিশ্বাস হচ্ছে না। তা আমি একটু গ্রামের চিত্রটা দেখাই। দেখেন। এটা একসময় প্রায় ৬ মাস আগে এটা ছিল গ্রামের চিত্র। সেখানে যে মানুষ বিভিন্ন চলাফেরা করতো, কৃষিকাজ করতো, গরু ছাগল থেকে শুরু করে সব চড়াইতো। কিন্তু আজকে দেখেন এই যে আমার ওই পাশে শহর হচ্ছে। কিন্তু আমরা নিজেকে অনেক সুখী মনে করছি। কিন্তু না, সুখ কোথায়? আমি যে মনে করি কেউ প্রশ্ন করে, সুখ কি গ্রামে না শহরে? কিন্তু আসলে আমরা অনেকেই প্রশ্ন চলে আসবে সুখ শহরে। কিন্তু আমি মনে করব না। কেন? কারণ আমাদের যখন আমার মনকে প্রশস্ত করে তুলবো বা মনকে ভালো করে একটা নিঃশ্বাস ছাড়বো, তখন কিন্তু শহর অঞ্চলে ওই পাশে গিয়ে আমি দিতে পারবো না। কিন্তু আমরা যেখানে যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মন খুলে যদি একটা নিঃশ্বাস নিয়ে আমাদের কি মনটা ভরে যাবে। যেখানে কোনো ঘাটতি পড়ে কোনো অক্সিজেন নেই। কিন্তু ওই পাশে যান, সুখ আছে কিন্তু শান্তি নাই। শান্তি বলতে গেলে আমাদের গ্রামেই আছে। আমাদের এই গ্রামের যে শান্তি পাবো সেখানে আর কোথাও পাওয়া যাবে না। গ্রামের যে বিচিত্র চিত্র দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছগাছালি বা প্রকৃতির বৈশিষ্ট্য, এই বিচিত্র শিলা বা এই তার এই অপরূপ সুন্দর, এটা আমি আর কোথাও পাবো না। কিন্তু আমি যদি মনে করি যে এটা প্রকৃতিকে ধরে রাখা উচিত, আপনারা কি মনে করেন? অবশ্যই ধরে রাখা উচিত। কারণ আজকে এই বিভিন্ন সুন্দর এই প্রকৃতিকে আমরা বিনষ্ট বা বিভিন্নভাবে আমরা নিজেকে স্বার্থ ভেবে যে আমরা যে প্রকৃতিকে নষ্ট করছি। কিন্তু কিভাবে নষ্ট করছি? এ কারণ যে আমরা বিভিন্ন এইভাবে মনে করি যে শান্তির ওই শহর অঞ্চলে, এজন্য এক পাশে আমাদের শহর হচ্ছে, আরেক পাশে গ্রাম। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে একমাত্র সুখটি হলো শহরে।